প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসার্ভিস সম্পর্কে আলোচনা করব। সো মাইক্রোসার্ভিস কি, মাইক্রোসার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো এই হোল ভিডিও জুড়ে। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দিই। সো আমরা প্রথমত জানবো হচ্ছে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। তো মাইক্রোসার্ভিস আর্কিটেকচারটা আসলে কি? A microservices architecture consists of a collection of small businesses service that can work together and can be deployed autonomously and independently. So, মাইক্রোসার্ভিস আর্কিটেকচারটা অনেকগুলো ছোট ছোট বিজনেস যে সার্ভিস আছে, অনেকগুলো বিজনেস সার্ভিস নিয়েই আসলে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারটা গঠিত হয়। ওকে, যেই সার্ভিসগুলো আসলে একসাথেই কাজ করে, ওকে, একে অপরের সাথে একসাথেই কাজ করে এবং যেই সার্ভিসগুলো আমরা ডিপ্লয় করতে পারি অটোনমাসলি, স্বাধীনভাবে আমরা ডিপ্লয় করতে পারি, কোনো ডিপেন্ডেন্সি নাই এবং ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, সো এইরকম অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। বোঝা গেল? আমার একটা বড় অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা বিজনেস সার্ভিসগুলোকে আমরা স্মল ভাগ করে নিব। সো প্রত্যেকটা পার্টকে আমরা একটা সার্ভিস হিসেবে ডেপ্লয় করব, সার্ভিস হিসেবে চিন্তা করবো এবং সার্ভিস হিসেবে ডেভেলপ করব। সেই সার্ভিসগুলো একে অপরের সাথে আসলে কানেক্টেড, কোনো না কোনোভাবে সেগুলো কানেক্টেড থাকবে অ্যান্ড আমরা এই সার্ভিসগুলোকে ডেপ্লয় করতে পারবো অটোনমাসলি এবং ইন্ডিপেন্ডেন্টলি। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে চিত্রটা সেটা হচ্ছে মাইক্রোসার্ভিসেস। আমার এখানে মাইক্রোসার্ভিসের একটা ঘর দেখতে পাচ্ছি। এখানে আমার একটা একটা অ্যাপ্লিকেশনের সাপোজ আমি বিজনেসগুলো ধরেন আমি 3টা পার্টে ভাগ করে নিলাম, যে কোনো পার্ট হইতে পারে। সো আমাদের এই সিরিজ জুড়ে যে কোর্স জুড়ে আমরা যেটা আলোচনা করবো আমাদের 4টা পার্ট, সেই পার্টটা ওইখানে হইতে পারতো। বা সেই পার্টটা যদি আপনি চিন্তা করেন, সাপোজ ধরেন আমাদের একটা ই কমার্স সাইটের আমাদের প্রোডাক্ট রিলেটেড যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে প্রথম যে সার্ভিসটা আছে রেড কালারের সার্ভিস, সেই সার্ভিসের মধ্যে থাকবে। দেন হচ্ছে ইয়েলো যেই সার্ভিসটা আছে সেটা হচ্ছে বাস্কেট হইতে পারে, আমরা বাস্কেট রিলেটেড যত যাবতীয় জিনিসপত্র আছে এই সার্ভিসের মধ্যে থাকবে। এবং অর্ডার রিলেটেড আমাদের যাবতীয় জিনিসপত্র সব হচ্ছে আমাদের গ্রিন যেই সার্ভিসটা আছে সেই সার্ভিসের মধ্যে থাকবে। সো আমাদের এখানে ধরেন 3টা সার্ভিস, বাট আলটিমেটলি সলিউশন আমাদের অ্যাপ্লিকেশন একটাই। ওকে, সো আমাদের ই কমার্স সাইট, বাট আমাদের সার্ভিস হচ্ছে অনেকগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সার্ভিস। আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট নিব, ইন্ডিভিজুয়াল ডেভেলপ করব, প্রত্যেকটা সার্ভিসের আলাদা কোড বেস থাকবে, আলাদা ডাটাবেস থাকবে। আমরা এই সার্ভিসগুলোকে আলাদা সার্ভারে আলাদা জায়গায় আমরা ডেপ্লয় করব। ওকে, সো এর জন্য আমাদের একটা সার্ভিসের সাথে কোনো ডিপেন্ডেন্ট না, পুরো ইন্ডিপেন্ডেন্ট। সাপোজ ধরুন আমি রেড নিয়ে কাজ করতেছি, রেড এবং ইয়েলো যে সার্ভিস আলাদা আছে, আমরা 2টা সার্ভিস আলাদা আলাদা ডেপ্লয় করতে পারবো। সো আমি একটা সার্ভিস ডেপ্লয় করতেছি, অন্য একটা সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট না। ওকে, সো এই জন্য আমাকে সাপোজ ধরুন আমার রেড সার্ভিসে কোনো চেঞ্জ আসলো, সেটার জন্য আমাকে ইয়েলো সার্ভিসে আপডেট করতে হবে না। সো রেড সার্ভিসে কোনো চেঞ্জ আসছে, আমি রেড সার্ভিস মডিফিকেশন করছি, আমি রেড সার্ভিসে পাবলিশ করবো, দ্যাটস ইট। সো গ্রিন সার্ভিসে যদি কোনো চেঞ্জ আসে আমি গ্রিন সার্ভিসে করবো, কোনো প্রবলেম নাই। সেই প্রত্যেকটা যতগুলো সার্ভিস আছে সেই সবগুলো সার্ভিস আমার আলাদা একটা এপিআই গেটওয়ে থাকবে, যে এপিআই গেটওয়েতে সবগুলোই কানেক্টেড থাকবে। আমাদের যতগুলো সার্ভিস আছে আমরা ক্লায়েন্ট ট্যাব থেকে, সেটা হইতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা হইতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন, হইতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আমাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থেকে আমরা এপিআই গেটওয়েকে কল করব। আমরা কখনোই ডিরেক্ট আমরা সার্ভিসে কল করব না, এপিআই গেটওয়েতে কল করব। এপিআই গেটওয়ে আসলে ডিফাইন করে দিবে এটা আসলে কোন সার্ভিসকে কল করবে। ওকে, সো আমাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন অলওয়েজ এপিআই গেটওয়েতে কল করবে, এপিআই গেটওয়ে ডিসাইড করবে এটা কোন সার্ভিসে কল হবে। ক্লিয়ার? সো এইটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। সো আমাদের বড় একটা বিজনেসকে অথবা বড় একটা অ্যাপ্লিকেশনকে আমরা ছোট ছোট মডিউলে অথবা ছোট ছোট বিজনেস সার্ভিসে আমরা ভাগ করে নেব। দেন আমরা ওই ভাগ অনুযায়ী আমরা যে ভাগটা করব, যেই ডিভিশনটা করব, সেই ডিভাইড করে আমরা সেখানেই ডেভেলপমেন্টটা করব। ফাইন। তো পরবর্তীতে চলে আসি আমাদের মাইক্রোসার্ভিস ক্যারেক্টারিস্টিক্স। সো মাইক্রোসার্ভিসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো মাইক্রোসার্ভিসেস আর স্মল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লুজলি কাপল। আমরা অলরেডি বলে ফেলছি যে মাইক্রোসার্ভিস একটা স্মল একটা বিজনেস সার্ভিস। ওকে, ছোটো ছোটো আপনি একটা অ্যাপ্লিকেশনকে ছোটো ছোটো আকারে স্মল বিজনেস সার্ভিস ডেভেলপ করবেন এবং সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের সাথে ডিপেন্ডেন্ট না। সো আপনি এটা কোন টেকনোলজি স্ট্যাকে ডেভেলপ করছেন সেটাও ওর কোনো বদার করে না, যে কোনো টেকনোলজি স্ট্যাক হইতে পারে।
অ্যান্ড লুজলি কাপল, একে অপরের সাথে কোনো ডিপেন্ডেন্ট না। একটা যদি বন্ধ থাকে আর একটা কোনো প্রবলেম করবে না, অলওয়েজ এটা রানিং থাকবে। ওকে, ফাইন। ইজ সার্ভিসেস ইজ এ সেপারেট কোড বেস। প্রত্যেকটা সার্ভিসের, আপনি যতগুলো সার্ভিস ডেভেলপ করবেন, প্রত্যেকটা সার্ভিসের সেপারেট কোড বেস থাকবে। সো আমাদের মনোলিথিক আর্কিটেকচারের মতো সিঙ্গেল কোড বেসের মধ্যে সেটা আমরা ডেভেলপ করব না। ওকে, আমাদের প্রত্যেকটা সার্ভিস সেপারেট কোড বেস থাকবে, ডিফারেন্ট কোড বেস। ইচ সার্ভিস ইজ এ সেপারেট ডাটাবেস। তো কোড বেসের সাথে ডাটাবেসও আলাদা থাকবে, তার ডাটাবেসটাও আলাদা হইতে হবে, প্রত্যেকেই আলাদা আলাদা ডাটাবেস হবে। ওকে, সার্ভিস ক্যান বি ডেপ্লয়েড ইন্ডিপেন্ডেন্টলি। সার্ভিসগুলো ডেপ্লয় করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি। সো যার যখন চেঞ্জ আসবে আমি সেই পার্টটুকুই ডেপ্লয় করব। সাপোজ আমি যদি প্রোডাক্ট রিলেটেড কোনো আপডেট আসে, কোনো চেঞ্জ আসে, আমি সেই শুধু প্রোডাক্ট রিলেটেড যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা শুধু ডেপ্লয় করব, বাকিগুলো আমাকে করতে হবে না। ওকে, সো আমার অন্য অন্য ইউজাররা, সাপোজ যারা বাস্কেট করতেছে অথবা অন্য কাজগুলো করতেছে, তারা টেরও পাবে না যে আমি আসলে এখানে পাবলিশ করতেছি। ওকে, সো যেই জায়গা, যেই সার্ভিসে আপনার চেঞ্জ আসবে, যেই সার্ভিসে আপনার মডিফিকেশন আসবে, আপনি সেই সার্ভিসটা শুধু জাস্ট পাবলিশ করলেই হবে। ওকে, সার্ভিসেস কমিউনিকেট উইথ ইচ আদার বাই ইউজিং অয়েল ডিফাইন এপিআইস। সো আমাদের যত মাল্টিপল সার্ভিসগুলো থাকবে, আমাদের ইন্টার যে সার্ভিসগুলো আছে একে অপরের সাথে কমিউনিকেট করতে হইতে পারে। সো আপনি যে এক সার্ভিস আরেক সার্ভিসের সাথে কমিউনিকেট করবেন, সেটা হচ্ছে এপিআই থ্রুতে করতে হবে। এপিআই হইতে পারে, জিআরপিসি সার্ভিস হতে পারে। সো আমরা এই সিরিজে আমরা জিআরপিসি নিয়ে আলোচনা করবো, এপিআই নিয়ে তো কথা বলবোই, জিআরপিসি নিয়ে কথা বলবো। সো আমরা জিআরপিসিও ইউজ করতে পারি। সো আমাদের ইন্টার যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সার্ভিসগুলো আছে, এক সার্ভিস আরেক সার্ভিসের সাথে কমিউনিকেট করবে অর্থাৎ এপিআই এর থ্রুতে। সো ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন ডিটেলস অফ ইচ সার্ভিস আর হিডেন ফ্রম আদার সার্ভিস। সো সেই ক্ষেত্রে যেটা হবে, সো আমরা ইন্টারনাল যেই ইমপ্লিমেন্টেশন ডিটেলস আছে সেটা এক সার্ভিস আরেক সার্ভিস থেকে হিডেন হয়ে যাবে। সো এক সার্ভিস আরেক সার্ভিসের জিনিসপত্র জানবে না যে ওইখানে গিয়ে কী হচ্ছে, জাস্ট সে আউটপুটটা পাবে। ওকে, সো আপনার ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা একটা সার্ভিস থেকে একটা সার্ভিসের হাইড হয়ে যাবে। একটা সার্ভিসে বসে আপনি আরেক সার্ভিসে কী হচ্ছে সেটা দেখতে পারবেন না। ক্লিয়ার? ওকে, সবচেয়ে বড় যেই সুবিধাটা সেটা হচ্ছে সাপোর্ট পলিগট প্রোগ্রামিং। সাপোর্টস পলিগট প্রোগ্রামিং মানে হচ্ছে, সো আপনার যেই মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ডেভেলপ করবেন, সেইখানে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের টেকনোলজি স্ট্যাক সাপোর্টেড। আপনি আপনার সুবিধা মতো আপনি যেই ল্যাঙ্গুয়েজ এক্সপার্টিস অথবা আপনার টিমের মানুষজন যেই ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট খুব বেশি, আপনি সেগুলোই চাইলে ডেভেলপ করতে পারেন। সাপোজ ধরেন আমাদের যেই অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম, 3টা সার্ভিস দেখলাম আমি প্রিভিয়াস স্লাইডে। 3টা সার্ভিসে আপনি চাইলে 3টা সার্ভিসের জন্য, যেহেতু আমরা বলেছিলাম সেপারেট কোড বেস, তাহলে আপনি 3টা প্রজেক্ট ডেভেলপ করবেন, রাইট? 3টা সার্ভিসের জন্য 3টা ডাটাবেস থাকবে। আপনি এই 3টা সার্ভিসের হইতে পারে, একটা সার্ভিস আপনি মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজে বানালেন, C# হইতে পারে, MVC-তে করলেন। ওকে, আরেকটা অ্যাপ্লিকেশন আপনি করলেন পাইথনে করলেন, আরেকটা জাভাতে করলেন। ডাটাবেস আপনি ডিফারেন্ট ডাটাবেস ইউজ করতে পারেন, এসকিউএল সার্ভার করলেন, MySQL করলেন, ওরাকল করলেন, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটাতে ডেভেলপ করলেন, কোনো প্রবলেম না। বাট ইন্টার অ্যাপ্লিকেশনগুলো যে কমিউনিকেট করবে সেটা হচ্ছে এপিআই থ্রু যাওয়া কমিউনিকেট করবে। সো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা সাপোর্ট করে, সাপোর্টস পলিগট প্রোগ্রামিং। সো ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং নিয়ে অথবা টেকনোলজি স্ট্যাক নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেটা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারে পসিবল না। ওকে, তো এই ছিল আমাদের মাইক্রোসার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স। আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আপনারা একটু দেখে নেবেন। সো এই ছিল আজকে টিউটোরিয়াল ওভারঅল আলোচনা। আমরা মাইক্রোসার্ভিস সম্পর্কে একটু বেসিক ডিসকাশন করলাম এবং এর কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আমরা আলোচনা করলাম। সো পরবর্তীতে আমরা মাইক্রোসার্ভিসের সুবিধা অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করবো, দেন আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাব। ওকে, ফাইন। তো সবাইকে আবারও ধন্যবাদ এই পর্যন্ত আমাদের টিউটোরিয়াল দেখার জন্য, এবং সাথেই থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।